আসসালামাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ডাকে স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আমাদের মার্কেটে আমরা গত বৃহস্পতিবার দেখতে পেলাম যে 0.91% মতো ডিএসসি ইন্ডেক্স কারেকশন করে, এবং গত দিন আমরা লেনদেন দেখি 400 কোটির কাছাকাছি ছিল। আজকে সেই জায়গা থেকে আরও প্রায় 30 কোটি কমে গেছে। সো মার্কেট যখন যেদিন নেগেটিভ থাকে সেদিন দেখা যায় যে মার্কেটের ভলিউমটাও কম হয়, লেনদেনটা কম হয়। যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি যে মাত্র 65 কোম্পানি আপ এবং 261 কোম্পানি ডাউন। সো যদি আমরা টপে দেখি, টপে ছিল আপনার জুটি স্পিন, তোয়াংহাই, তারপরে আপনার কেপিসিএল, কেবিপিএল, মিডল্যান্ড ব্যাংক, মিথিন নিট, শ্যাম্পু সুগার। সো এইরকম যেগুলো বেশিরভাগই আমরা বলতে পারি যে লো পেইড আপের মধ্যে থেকে পারফরমেন্স ভালো করছে, এবং অধিকাংশই জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। সো আমরা এটা রিয়েলাইজ করতে পারতেছি যে মার্কেট যেগুলো ভ্যালু স্টক আছে সেগুলোতে কম যাওয়া হচ্ছে, এবং মার্কেট কিন্তু আগে পূর্বের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করতেছে, যেটা হচ্ছে যে গ্যাম্বলিং স্টকগুলোতে হয়তো বা সামনের সপ্তাহ আমরা সামনের সপ্তাহ আগামী রোববার হয়তো বা আমরা দেখতে পারবো যে গ্যাম্বলিং স্টকের মধ্যে হয়তো কিছু মুভ হবে, বা লো পেইড আপ যেটা বলতে পারি, লো পেইড আপের মধ্যে, বিকজ মার্কেটে যে ভলিউম সেটা খুবই কম। অন্যদিকে যদি টপ লুজার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ফার্স্ট মিউচুয়াল, তারপরে আপনার আছে ড্রয়িং পাওয়ার, এসপি সিরামিক। এবং এসপি সিরামিক সম্পর্কে একটা স্টক সম্পর্কে কিন্তু আমি পূর্ববর্তী একটা ভিডিও দেওয়া আছে, সেই জায়গায় আমি বলছিলাম যে এটা যখন আপনার টপে ছিল, অর্থাৎ নিয়ার অ্যাবাউট মার্কেট এই জায়গায় ছিল 16 টাকার আশেপাশে। তো সেই সময় আমি বলছিলাম যে না, এটা এই মুহূর্তে এটাতে দূরে থাকা উচিত, বিকজ আমি বিলিভ করি যে মার্কেট নিয়ার অ্যাবাউট ফার্স্ট অফ অল 11.5 থেকে 13.5 পর্যন্ত এই রেঞ্জে আসার সম্ভাবনা আছে। দেন হয়তো বা মার্কেট যদি খারাপ থাকে তাহলে আবার 10 টাকার কাছাকাছি আসার সম্ভাবনা আছে। পরবর্তীতে হয়তো কিছুদিন পরেই, অর্থাৎ 2 দিন 3 দিন পরে শুনতে পারি যে এটা ফার্স্ট কোয়ার্টার ইপিএস খুব নেগেটিভ আসছে। সো একটা কোয়ার্টার যদি নেগেটিভ আসে তাহলে আশা করা যায় যে ধরে নিতে পারি যে আমরা নেক্সট কোয়ার্টারগুলোতেও এটার ইপিএস খারাপ থাকবে, বা এত হিউজ ডিক্লাইন করার কোনো কারণ আমরা দেখি না। সো আপাতত দৃষ্টিতে এটা 10 টাকার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দ্বিতীয় যে টার্গেট ছিল সেই টার্গেটটাকে হিট করবে হয়তো, বা তারপরে কিছুটা মুভ দিবে, তারপরে মার্কেটের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। সো এটা আমাদের দেওয়া ছিল। তারপরে আপনার বলছিলাম যে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটা মুভ আসার সম্ভাবনা আছে, এবং লাইফ ইন্স্যুরেন্স একটা মুভ দিয়েছে, এবং এখন একটা কারেকশন টাইম সে ওয়েট করতেছে, ঠিক আছে। দেন হয়তো বা কারেকশন করা শেষে একটা পিরিয়ড থেকে সে আস্তে আস্তে স্টেবল হবে, এবং সেই সাথে আবার হয়তোবা একটা লম্বা সময় বা একটা মিড টার্ম পরে সে আবার একটা ফর্মে যাওয়ার চেষ্টা করবে। তো মার্কেটে এই পরিণতির কারণটা কি আপনারা বুঝতে পারছেন যে যেগুলো ভ্যালু স্টক সেগুলো কিন্তু তেমন একটা মুভ করে নাই, বা যেগুলো মিডিয়াম কোয়ালিটি স্টক সেগুলো কিন্তু অধিকাংশই এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, যেগুলো জেনারেলি 10%, 20%, 10%, 5% ক্যাশ দেয়, তারা কিন্তু বেশিরভাগই খারাপ করছে, এবং দ্যাটস ওয়াই মার্কেটে আমরা নেগেটিভনেস দেখতে পাই। তো এরপরেও আমরা আজকে একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। তো ওভারঅল ইন্ডেক্স সম্পর্কে আমি আপনাদেরকে প্রথমে একটা সামান্য ধারণা দিতে চাই। ওভারঅল ইন্ডেক্স আমার যেটা ধারণা ছিল সেটা হচ্ছে যে মার্কেট এই জায়গায় রেসপেক্ট করবে, এবং গত বুধবারে রেসপেক্ট করে, বাট সব কিছুর একটা জোন আছে অবশ্যই। মার্কেট আগামী দিন যদি আমরা
মার্কেট আগামী দিন যদি আমরা নিয়ার অ্যাবাউট 173 বা 175-এর যদি আমরা এই জায়গায় সাপোর্ট না নিতে দেখি, তখন ধরে নিতে হবে, অর্থাৎ 197 আছে, সেই জায়গায় সেই জায়গা থেকে আরও 25 পয়েন্ট, যদি সর্বোচ্চ 25 পয়েন্ট পড়ে যায়, তখন ধরে নিতে হবে যে মার্কেট আমরা নেক্সট যে সাপোর্ট আছে সেই সাপোর্টে হয়তো বা দেখতে পারবো। নেক্সট সাপোর্ট কোথায় আছে? নেক্সট সাপোর্ট আছে আপনার 124 বা 125-এর কাছাকাছি। সো এই সাপোর্ট জোনটা, নেক্সট সাপোর্ট জোনটা হয়তো বা সেই জায়গা থেকে সাপোর্ট নিতে পারে। এখন ওভারঅল ইন্ডেক্স সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। এখন একজন ভাই জানতে চেয়েছেন যে সোনালী আঁশ সম্পর্কে। সো সোনালী আঁশ সম্পর্কে আলোচনা করার আগে প্রথমত আমি তাকে বলতে চাই যে সোনালী আঁশ সম্পর্কে আমি সেরকম কোনো অর্থাৎ এ যাবৎ কিছু অ্যানালাইসিস করি নাই, প্রায় 2-3 মাস আগে করছিলাম। তো মার্কেট দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা কনসলিডেশন করার পরে মার্কেট বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে। প্রথমত হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে মার্কেট বর্তমানে সোনালী আঁশ ডাউন ট্রেন্ডে আছে, সুপার ট্রেন্ড দেখাচ্ছে ডাউন। সো যদি ওভারঅল আমরা দেখার চেষ্টা করি, মার্কেট একটা সাপোর্টে অবস্থান করতেছে, বর্তমানে একটা সাপোর্টে অবস্থান করতেছে। ঠিক আছে, বর্তমানে একটা সাপোর্টের কাছাকাছি আছে। দ্বিতীয়তে যে সাপোর্টটা আছে সেটা খুব স্ট্রং বলবো না, বাট এই জায়গায় একটা সর্বশেষ যেহেতু লো, সেই জায়গায় একটা সাপোর্ট দিতেই পারি আমরা। তো এই জায়গায় আমরা হয়তোবা সোনালী আঁশকে একটা হয়তোবা একটা সময়ের জন্য আমরা দেখতে পারি যে এই জায়গায় মার্কেট প্রাইসটা লক হবে, এবং এই জায়গা থেকে হয়তোবা আমরা একটা শর্ট টাইমে 290 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, যেহেতু একটা লো পিট আপ স্টক, 290 পর্যন্ত যেতে পারে। দেন 290 যাওয়ার পরে হয়তোবা সেই জায়গায় একটা সেল প্রেশারও আসতে পারে। ঠিক আছে, এই জায়গায় একটা কিন্তু সেল প্রেশার আসবেই। সো স্টকটা যদি 250 থেকে ঘুরে যায় সর্বোচ্চ, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে অ্যাকর্ডিং টু তার ফাইন্যান্সিয়াল ডাটা, যদি ফার্স্ট কোয়ার্টার যদি পজিটিভ না আসে এবং নেগেটিভ আসে, তাহলে কিন্তু সর্বোচ্চ 290 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই জায়গা থেকে যদি রেজিস্ট্যান্স ফিল করে পরবর্তীতে কিন্তু এই জায়গায় সাপোর্ট না নিয়ে, তাহলে কিন্তু একটা লং টার্মে অনেক নিচে যাওয়ার সম্ভাবনা আছে। সো আশা করি আপনারা বিষয়টা বোঝাতে পেরেছি। যদিও এটা এক সময় অনেক হাই প্রাইসে ছিল, বাট আমার কাছে মনে হয় যে যেটা তার ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে অনেক কারচুপি আছে। তো সেই সমস্ত ইনফরমেশন যেহেতু সঠিকভাবে দেওয়া হচ্ছে না, এবং বিনিয়োগকারীদেরকে মনে হয় এটা দিয়ে ঠকানোর একটা করা হয়েছে, কারণ যেটা 3টা কোয়ার্টার পজিটিভ থাকে, 4th কোয়ার্টারে গিয়ে সে কীভাবে নেগেটিভ হয় সেটাও তদন্ত করার বিষয়। সো এটা সম্পর্কে আসলে ফাইন্যান্সিয়াল ডাটাটা অ্যানালাইসিস করতে অনেক বেশি টাইম লাগে। সো এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ডাটা অ্যানালাইসিস করা আমার জন্য একটু টাফ, বাট চেষ্টা করব পরবর্তীতে দেওয়ার জন্য। বাট টেকনিক্যাল চার্টে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে অলরেডি সে একটা সাপোর্টে কাছাকাছি চলে আসছে, হয়তো বা 250 বা 45-এর কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট আছে। যদি এই জায়গায় সাপোর্টটা নেয় এবং মার্কেট যদি পরবর্তীতে ভালো থাকে বা কিছুটা ভালো পারফরমেন্স করে, তাহলে কিন্তু 290 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জায়গায় আপনারা এন্ট্রি নেবেন কি বিক্রি করবেন সেই সম্পর্কে আমি মতামত দিব না, বাট এইটুকুই। আর টেকনিক্যাল চার্টে যদি সর্বোচ্চ যদি দেখার চেষ্টা করেন, সর্বোচ্চ
সর্বোচ্চ আমার কাছে মনে হয় যে যদি কোনো মিরাক্কেল হয় বা ফার্স্ট কোয়ার্টার যদি ভালো আসে এরকম কিছু হয়, তাহলে কিন্তু 331 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। সো এই দুইটা রেজিস্ট্যান্স আগামীতে আছে এবং দুইটা সাপোর্ট আমি দেখিয়ে দিলাম। সো আশা করি এর মধ্যেই এবছর থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে।